দুদিন আগে না আমি লাউয়ের চোকলাগুলো না রেখে দিয়েছিলাম। মা লাউ দিয়ে একটা কিছু বানিয়েছিল, বাট আমি চোকলাগুলো রেখে দিয়েছিলাম। চোকলাগুলো কিন্তু লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো চলো এবার দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দেওয়ার পর তার মধ্যে একটু রসুন দিয়ে দিলাম। রসুনগুলো যেই লাল লাল করে ভাজা হয়ে যাবে, তার মধ্যে কিন্তু আমরা আবার পেঁয়াজটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যেই দেওয়া হয়ে গেল, একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। পেঁয়াজটাও একটু ব্রাউনিশ কালার হবে। তারপরে কিন্তু আমরা খুব সুন্দরভাবে রান্নাটা করব। এত সুন্দর গন্ধটা বেরিয়েছে, সামনে না থাকলে মানে জিভে জল চলে এসছে। তার মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো। আমি লবণ দিয়ে যেহেতু সেদ্ধ করেছিলাম, তাই লবণটা এখানে কম দেব। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এটাও যখন একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে, হালকা একটু ভাজা ভাজা মতন হবে, তখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটাও একটু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার কিন্তু ভাজাটার মধ্যে চলে এসছে। তো ধনেপাতাটা দেওয়ার পর ধনেপাতাটাও ভাজা হয়ে গেছে। তারপরে আমি কি করলাম, জিনিসটাকে তুলে দিলাম মিক্সিতে। মিক্সিতে তুলে নিলাম। মিক্সিতে তোলার পর জিনিসটাকে আমরা ঠান্ডা করতে দেবো। তারপরে কিন্তু আমি সেটা পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পর কিন্তু দেখো কত সুন্দর কিন্তু রেসিপিটা হয়েছে। তো খেয়ে কেমন লাগলো তোমাদেরকে জানাবো।